দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের কাজী নজরুল ইসলামের লেখা ভাঙার গান যে কবিতাটি রয়েছে, যেটি তোমাদের নবম শ্রেণীর পাঠ্য। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তাদের এই কবিতাটি অবশ্যই পড়তে হয়। এছাড়াও তোমরা যারা এসএসসি দেবে বলে ভাবছো বা মাদ্রাসা সার্ভিস দেবে বলে ভাবছো, তাদেরও এই ভাঙার গান কবিতাটি পাঠ্য হিসাবে রয়েছে। চলো তাহলে এই ভাঙার গান কবিতাটির আমরা একটু বিষয়বস্তু সম্বন্ধে জেনে নেব। তার আগে বলে রাখি, আমরা কাজী নজরুল ইসলাম সম্বন্ধে সামান্য একটু তার ব্যক্তিগত জীবন সম্পর্কে, তার লেখালেখি সম্পর্কে, জন্ম মৃত্যু ইত্যাদি সম্পর্কে আগে একটু জেনে নেব। তারপর কবিতার বিষয়বস্তু দেখে নেব। আর শেষে থাকবে কবিতা সম্পর্কে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর। চলো তাহলে প্রথমে কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা সামান্য দেখে নেই। নজরুল ইসলামের জন্ম হয়েছিল 25শে মে 1898 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। তার পিতার নাম ছিল কাজী ফকির আহমেদ এবং মাতার নাম ছিল বেগম জাহেদা খাতুন। দেখো, কাজী নজরুল ইসলাম এক অতি সাধারণ ঘরে জন্মগ্রহণ করেছিল। কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল দুঃখু মিয়া, সেটা আমরা অনেকেই জানি। তার ডাক নাম ছিল দুঃখু মিয়া এবং এটি আমরা হয়তো জানি বা অনেকেও জানি না যে তিনি মাত্র 9 বছর বয়সে তার বাবাকে হারিয়েছিলেন। ফলে বাবাকে হারিয়ে তাদের পারিবারিক অবস্থা আরো দুর্দশায় নেমে পড়ে। মানে বাবাকে হারানোর পর তাদের আর্থিক অনটনের মধ্যে পড়তে হয়। কিন্তু একটা কথা কি জানো, কাজী নজরুল ইসলামেরা যতই টানাপোড়েনের মধ্যে পড়ুক না কেন, তাদের যে পূর্বপুরুষ যারা ছিল তারা কিন্তু মোটেও এত দরিদ্র ছিল না। তাদের পূর্বপুরুষেরা মোগল আমল থেকেই আয়মা নামে যে একটি সম্পত্তি ভোগ করে এসেছিল। আমরা এটাও জানি তারা বিভিন্ন মোগল সম্রাটদের কাছ থেকে বিভিন্ন জমি জমা দান হিসাবে পেয়েছিলেন। তো যাই হোক, তার পূর্বপুরুষদের এগুলো কথা। তাদের বর্তমান অবস্থা ছিল ভীষণ দুর্বিষহ বা আর্থিক অনটনের মধ্যে তারা চলছিল। যেহেতু টাকা পয়সার অভাবে কাজী নজরুল ইসলামের তেমন ভাবে পড়াশোনা তিনি করতে পারেননি, কিন্তু তিনি ছিলেন ভীষণ বুদ্ধিদীপ্ত, প্রখর, মানে তিনি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছিলেন। তাই গ্রামের মক্তব থেকে নজরুল ইসলাম প্রাইমারি বিদ্যালয়ে পাশ করেছিলেন। মানে প্রাইমারি বিদ্যালয়ের যে পড়াশোনা হয় সেটি তিনি ওই মক্তব থেকেই পড়াশোনা করেছিলেন। তারপরে মানে প্রাইমারি স্কুল যখন তিনি পাশ করেছিলেন, তারপরে পীরপুকুর নামক একটি জায়গা রয়েছে, সেখানে তিনি কাজ নিয়েছিলেন। গ্রামেরই একজন মক্তবে কাজী ফকির আহমেদের কাছে তিনি তার পরবর্তী যে শিক্ষা, সেই শিক্ষা তিনি লাভ করেছিলেন এবং সেখানেই তিনি ফার্সি, উর্দু ইত্যাদি ভাষা শিখেছিলেন। এরপর বিভিন্ন ধরনের টানাপোড়েনের মধ্যে তার পড়াশোনা এগিয়ে যায়। তবে কাজী নজরুল ইসলামের কয়েকটি জিনিসের প্রতি ভীষণ টান ছিল। সেগুলি মনে করো যাত্রা, কীর্তন, কথকতা প্রভৃতির প্রতি কাজী নজরুল ইসলামের ছোটবেলা থেকেই আমরা টান লক্ষ্য করে থাকি। কাজী নজরুল ইসলাম ইসলামী সাহিত্যের বিভিন্ন শাখায় তার যে পারদর্শিতা, সেই পারদর্শিতার তিনি পরিচয় দিয়েছিলেন। কাজী নজরুল ইসলামের প্রথম যদি কবিতা বলো, সেই কবিতা হলো মুক্তি এবং তার প্রথম মুদ্রিত গ্রন্থ হলো যুগবাণী। তার প্রথম কাব্যগ্রন্থ যদি আমরা বলি, সেই কাব্যগ্রন্থ হলো অগ্নিবীণা। এছাড়াও তিনি তো আরো অনেক কাব্যগ্রন্থ, কাব্য কবিতা ইত্যাদি লিখেছিলেন। তো সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো দোলন চাপা, ব্যথার বাসি, প্রলয় শিখা, ভাঙার গান, ছায়ানট, সাম্যবাদী, ঝিঙে ফুল, সর্বহারা, ফণী মনসা, সাত ভাই চম্পা ইত্যাদি উল্লেখযোগ্য। তবে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসাবেই আমাদের কাছে বেশি পরিচিতি লাভ করেছিলেন। তার কবিতায় আমরা সমাজের প্রতি বিদ্রোহ লক্ষ্য করতে পারি। তবে এই বিদ্রোহ ছিল তার সমাজের যে নোংরা কলুষতা, সেই নোংরামির বিরুদ্ধেই বিদ্রোহ। তার কাছে কবিতা রচনা নিছক আনন্দ দানের জন্য নয়, তার কবিতা রচনার একমাত্র লক্ষণ হলো মানব কল্যাণ। দেখো, সমকালীন সমাজে মানে সমকালীন সেই সময়ের যে সমস্ত মানুষেরা ছিল, কাজী নজরুল ইসলামের কবিতা তাদেরকে দিয়েছে প্রতিবাদের ভাষা। কিন্তু
তার কবিতায় যতই বিদ্রোহ থাকুক না কেন, যতই বিদ্রোহ থাকুক, তার কবিতায় রোমান্টিকতার স্পর্শও আমরা অনেক জায়গায় পেয়ে থাকি। অপরিমিত প্রাণ শক্তি হলো তার কবিতার মূল শক্তি। তিনি ছিলেন সমাজের প্রতি দায়বদ্ধ কবি, তিনি ছিলেন আশাবাদী কবি। আমাদের এই ভাঙার গান যে কবিতাটি রয়েছে, সেই ভাঙার গান কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা ভাঙার গান যে কাব্যগ্রন্থ রয়েছে সেখান থেকে সংকলিত হয়েছে। ভাঙার গান হলো মূলত একটি গানের সংকলন গ্রন্থ। ভাঙার গানের প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল 1924 খ্রিস্টাব্দে এবং প্রকাশিত হওয়ার সাথে সাথেই সরকার কর্তৃক এটিকে কিন্তু বাজেয়াপ্ত করে দেওয়া হয়েছিল, মানে বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এই কবিতার দ্বিতীয় যে সংস্করণ, সেই দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল 1949 খ্রিস্টাব্দে। এই কবিতাটি মূলত অহিংস আন্দোলনের, বা একটু যদি খোলসা করে বলা যায়, অহিংস যে অসহযোগ আন্দোলন হয়েছিল সেই অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে লেখা হয়েছে। ভাঙার গান কবিতায় কবি কাজী নজরুল ইসলাম ভারতবাসীকে আহ্বান জানিয়েছেন পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য। তিনি পরাধীন ভারতবর্ষে বিদেশি শাসকের দ্বারা নির্মিত যে লোহার কারাগার, সেই লোহার কারাগারকে তিনি ভেঙে ফেলতে চেয়েছেন। তিনি লোপাট করে দিতে বলেছেন সেই রক্তে জমাট হয়ে থাকা পাষাণ বেদীকে। মহাদেব যেমন আমাদের সামনে, বা মহাদেব যেমন প্রলয় বিষাণ বাজিয়ে থাকেন, তেমনি তরুণদেরও, মানে সমাজের যে যারা তরুণ রয়েছে সেই তরুণদেরও তিনি আহ্বান করেছেন সমস্ত প্রাচীর ভেদ করে ধ্বংস নিশান উড়িয়ে ফেলার জন্য। তিনি জিজ্ঞাসা করেছিলেন, পরাধীন এই যে ভারতবর্ষ রয়েছে, এই পরাধীন ভারতবর্ষে কে মালিক, কেই বা রাজা? তাই তিনি বলেছিলেন, মুক্ত স্বাধীন সত্যকে কেউ কখনো সাজা দিতে পারে না। শাসক শ্রেণীর ভয়ে যারা ভীতু, তারা মনে করে শাসক দলের হাতে ভগবানও ফাঁসি পড়বে একদিন। কিন্তু কাজী নজরুল ইসলামের কাছে, বা বলতে পারো কবির কাছে, এই যে ব্যাপারগুলি, এই ব্যাপারগুলি হাস্যকর বলে মনে হয়েছে। এই জন্য তিনি বলেছেন, হা 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 পাচ্ছে হাসি। তিনি তাই পাগলা ভোলানাথের মতো প্রলয় দোলা দিয়ে হ্যাচকা টেনে গারদগুলিকে ভেঙে ফেলতে বলেছেন। হৈদরি হাঁক দিয়ে কাঁধে দুন্দুবির ঢাক নিয়ে শাসক শ্রেণীর বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিতে বলেছেন কাজী নজরুল ইসলাম। যে সময় সারা দেশে কালবৈশাখীর মতো উত্তাল পরিবেশের সৃষ্টি হয়েছিল, সেই সময় বাড়িতে বসে আমাদের নষ্ট করা কখনোই উচিত নয়। তাই কবি বলেছিলেন, তালা ভেঙে লাথি মেরে ভীম কারার যে ভিত্তি রয়েছে সেই ভিত্তিকে নাড়িয়ে দিতে। আর তার সাথে সমস্ত কারাগারে তিনি আগুন জ্বালিয়ে দিতে বলেছিলেন। আমরা সকলেই জানি কম বেশি, ধ্বংস না হলে সৃষ্টি কখনো পাখা মেলতে পারে না, কারণ ধ্বংস এবং সৃষ্টি হলো একে অপরের পরিপূরক। আমরা এটাও জানি মহাদেব হলো ধ্বংসের প্রতিমূর্তি। আলোচ্য কবিতায় কবি বাংলার তরুণ সম্প্রদায়ের মধ্যে দেখেছিলেন সেই শৈব শক্তিকে, মানে শিবের শক্তিকে। কবি তাই প্রথমেই কারাগারের যে লৌহ কপাট রয়েছে তা ভেঙে ফেলতে আদেশ করেছিলেন। তিনি এটাও বলেছিলেন, পূজার বেদিতে অনেক রক্ত জমাট বেঁধে রয়েছে, তাই কবি যেহেতু ভারতবাসীর মধ্যেই ভগবানের অস্তিত্ব তিনি লক্ষ্য করেছিলেন, তাই সেই বেদিকে তিনি নাড়িয়ে দিতে বলেছিলেন। শেষে এই কবিতায় তিনি একটা কথাই বলেছেন, ভারতবর্ষে যদি, মানে যতই বন্দিশালা থাকুক না কেন, বা যত বন্দিশালা থাকুক, তা সমূলে আমাদের ধ্বংস বা উৎখাত করে দিতে হবে, এবং সেখানকার যে তরুণ সম্প্রদায়কে তারা কারাগারে মুক্ত করে রেখেছিল, সেই তরুণ সম্প্রদায়দের আমাদের মুক্ত করে দিতে হবে। দেখো, কবিতাটির মূলত বিষয়বস্তু ছিল এটুকুই, আমি সংক্ষেপে বললাম। এবার আমি এই কবিতার
এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ভাঙার গান কবিতাটি কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে? অপশনগুলি হলো ভাঙার গান, ফণীমনসা, সাম্যবাদী। সঠিক উত্তর ভাঙার গান। গাজন কি? অপশনগুলি হলো শ্যামা সঙ্গীত, মনসার উৎসব, শিবের উৎসব। সঠিক উত্তর শিবের উৎসব। কবি কাকে হ্যাচকা টান দিতে বলেছেন? অপশনগুলি হলো ভগবানকে, গারদগুলোকে, প্রাচীন প্রাচীরকে। সঠিক উত্তর প্রাচীন প্রাচীরকে। বিষাণ কথার অর্থ কী? অপশনগুলি হলো ঢাক, শৃঙ্গাকার বাদ্যযন্ত্র, মাদল। সঠিক উত্তর শৃঙ্গাকার বাদ্যযন্ত্র। তাকে কেউ সাজা দিতে পারে না। অপশনগুলি হলো মুক্ত স্বাধীন সত্যকে, তরুণদের মহৎকে। সঠিক উত্তর মুক্ত স্বাধীন সত্যকে। আগুন জ্বালা আগুন জ্বালা কোথায় আগুন জ্বালাতে বলা হয়েছে? অপশনগুলি হলো বন্দিশালায়, পান্থশালায়, পণ্যশালায়। সঠিক উত্তর বন্দিশালায়। কাঁধে নিয়ে দুন্দুভি ঢাক, দুন্দুভি শব্দের অর্থ কী? অপশনগুলি হলো ঢাকের বাজনা, মাদল, দামামা। সঠিক উত্তর ঢাকের বাজনা। তরুণ ঈশান, ঈশান বলতে কার কথা বোঝানো হয়েছে? অপশনগুলি হলো বরুণ, অগ্নি, শিব। সঠিক উত্তর শিব। ভাঙার গান কবিতায় কবি কাকে ডাকতে চলেছেন? অপশনগুলি হলো জীবনকে, আনন্দকে, মৃত্যুকে। সঠিক উত্তর মৃত্যুকে। কবি কিসের তালা ভাঙার কথা বলেছেন? অপশনগুলি হলো অট্টালিকার, বন্দিশালার, পাগলা গারদের। সঠিক উত্তর বন্দিশালার। ভাঙার গান কবিতায় কার ফাঁসির কথা বলা হয়েছে? অপশনগুলি হলো ভগবানের, বন্দীদের, দেশপ্রেমীদের। সঠিক উত্তর ভগবানের। আগুন কোন প্রকার ধ্বনি পরিবর্তন? অপশনগুলি হলো স্বরসঙ্গতি, দীর্ঘীভবন, নাসিক্যীভবন। সঠিক উত্তর স্বরসঙ্গতি। বৈশাখী কোন প্রকার ধ্বনি পরিবর্তন? অপশনগুলি হলো স্বরসঙ্গতি, দীর্ঘীভবন, নাসিক্যীভবন। সঠিক উত্তর স্বরসঙ্গতি। গাজন কোন প্রকার ধ্বনি পরিবর্তন? অপশনগুলি হলো স্বরসঙ্গতি, দীর্ঘীভবন, নাসিক্যীভবন। সঠিক উত্তর দীর্ঘীভবন। পারদ কোন প্রকার ধ্বনি পরিবর্তন? এটা পারদ হবে না, এটা গারদ হবে। সরি ফর মিস্টেক। অপশনগুলি হলো স্বরসঙ্গতি, মধ্য স্বরাগম, নাসিক্যীভবন। সঠিক উত্তর মধ্য স্বরাগম। কাঁধে কোন প্রকার ধ্বনি পরিবর্তন? অপশনগুলি হলো স্বরসঙ্গতি, মধ্য স্বরাগম, নাসিক্যীভবন। সঠিক উত্তর নাসিক্যীভবন। কাঁড়া কোন প্রকার শব্দ? অপশনগুলি হলো তৎসম, দেশি, তদ্ভব। সঠিক উত্তর তৎসম। বিকল যে প্রকার শব্দ? অপশনগুলি হলো তৎসম, দেশি, তদ্ভব। সঠিক উত্তর তদ্ভব। পারদ এখানেও ভুল আছে, যে শ্রেণীর শব্দ? অপশনগুলি হলো তৎসম, বিদেশি, তদ্ভব। সঠিক উত্তর বিদেশি। নিশান একটি। অপশনগুলি হলো তৎসম শব্দ, বিদেশি শব্দ, তদ্ভব শব্দ। সঠিক উত্তর বিদেশি শব্দ। আজন শব্দটি একটি। অপশনগুলি হলো তৎসম, বিদেশি, তদ্ভব। সঠিক উত্তর
তদ্ভব শব্দ।